আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। দাম্ভিক ইসরায়েল, আমেরিকাকে ঘাড় ধরে মাটিতে টেনে নামাচ্ছে ইরান। 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। হিজবুল্লাহর ইতিহাসের রেকর্ড, 24 ঘন্টায় ইসরায়েলে 55টি সফল অপারেশন, নিশ্চিহ্ন হওয়ার গুঞ্জন উড়িয়ে হিজবুল্লাহর প্রত্যাবর্তন। ইরানের সরকার পরিবর্তন সম্ভব না, ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের। মিত্রদের উপর দায় চাপিয়ে উত্তপ্ত, হরমুজ ছাড়ার ইঙ্গিত। ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। ঈদের দিনেই বড় অভিযান, অর্ধশতাধিক মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত। এবার মার্কিন যুদ্ধ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা। নওরোজে পুতিনের বার্তা, ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। দাম্ভিক ইসরায়েল, আমেরিকাকে ঘাড় ধরে মাটিতে টেনে নামাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর দাপট এখন চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। গত 3 সপ্তাহের যুদ্ধে ইরান ও তাঁর মিত্রদের হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্তত 2 ডজন সামরিক বিমান হারিয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত 16টি অত্যাধুনিক এয়ারক্রাফট। বিশেষ করে মধ্যপ্রাচ্যে পাহারারত 12টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ায় পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $5.60 কোটি হওয়ায় কেবল ড্রোন হারিয়েই যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে $50 কোটি বেশি। আকাশপথে যুক্তরাষ্ট্রের এই বিপর্যয় কেবল ড্রোন হারানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। গত 2 মার্চ কুয়েতে রহস্যজনক এক ঘটনায় 3টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যা প্রাথমিকভাবে নিজেদের ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট দুর্ঘটনা বলে দাবি করেছে। এর 10 দিন পর ইরাকের আকাশে একটি KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়ে 6 জন ক্রু সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ধারাবাহিক ক্ষয়ক্ষতির মাঝে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে গত 19 মার্চ। ওই দিন ইরানি আকাশ সীমায় ঢুকে পড়া একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়। ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ যুক্তরাষ্ট্রের এই $2 ট্রিলিয়ন প্রজেক্ট ভুক্ত স্টিলথ ফাইটারকে আঘাত করতে সক্ষম হলো। পেন্টাগন বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করলেও এর পেছনে কারণ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সত্যি ইরানের ক্ষেপণাস্ত্র F-35 কে লক্ষ্যবস্তু করে থাকে, তবে বিশ্বজুড়ে মার্কিন সমরাস্ত্রের যে অজেয় ইমেজ ছিল তা ধূলিসাৎ হয়ে যাবে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধ বিমানের যে কৌশলগত শ্রেষ্ঠত্ব ছিল তা এখন বড় ধরনের প্রশ্নের মুখে। এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের অন্তত 4টি রাডার এরই মধ্যে অকেজো করে দেওয়া হয়েছে। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে থাকা এসব রাডার ধ্বংস হওয়ায় ওই অঞ্চলের আকাশ সুরক্ষা এখন অনেকটাই নড়বড়ে। প্রতিটি রাডারের মূল্য $300 থেকে $500 মিলিয়ন। বিশ্বের মাত্র 10টি থার্ড সিস্টেমের মধ্যে 4টি এখন কার্যকারিতা হারিয়েছে, যা ওয়াশিংটনের জন্য এক বিশাল সামরিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এর বাইরে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং রাডারটিও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। $100 কোটি মূল্যের এই বিশাল রাডার সিস্টেমটি 5000 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম ছিল। কাতারি রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করার পর এটি স্পষ্ট হয়ে গেছে, ইরানের সস্তা কিন্তু কার্যকরী প্রযুক্তির সামনে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন প্রতিরক্ষা দেওয়াল ভেঙে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন দাবি করছে, এই গুরুত্বপূর্ণ রাডারগুলো ধ্বংস হওয়ার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পথ পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। সমুদ্রপথেও যুক্তরাষ্ট্রের সংকট ঘনীভূত হচ্ছে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও সর্বাধুনিক রণতরী USS জেরাল্ড আর ফোর্ড বর্তমানে অকেজো হয়ে গ্রিসের ক্রিট দ্বীপে মেরামতের অপেক্ষায় রয়েছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর এক বিশাল বোঝা হয়ে গেছে। প্রতিদিন কেবল গোলাবারুদ খরচে পেন্টাগনের ব্যয় হচ্ছে প্রায় $2 বিলিয়ন। ইতোমধ্যে 300টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার প্রতিটি খরচ $3.5 মিলিয়ন। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট অনুযায়ী যুদ্ধ চালিয়ে যেতে এবং ফুরিয়ে যাওয়া অস্ত্র ভান্ডার পূর্ণ করতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অতিরিক্ত $200 বিলিয়ন জরুরি বরাদ্দ চেয়েছে। এই বিপুল আর্থিক ব্যয় এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যর্থতা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে অন্তত দুটি মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধ জাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে বিষুবরেখার দক্ষিণে দিয়াগো গার্সিয়া দ্বীপের অবস্থান। রয়টার্স জানিয়েছে, এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন ও দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি এই দ্বীপকে নিজ ভূখণ্ড থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ও মার্কিন বিমান বাহিনীর ভারী বোমারু বিমানের প্রধান বিমান ঘাঁটি হিসেবে উল্লেখ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা নির্দেশ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের দাবির চেয়ে অনেক বেশি। হিজবুল্লাহর ইতিহাসের রেকর্ড। 24 ঘন্টায় ইসরায়েলে 55টি সফল অপারেশন, নিশ্চিহ্ন হবার গুঞ্জন উড়িয়ে হিজবুল্লাহর প্রত্যাবর্তন। ইসরায়েলি বাহিনীর উপর একদিনের রেকর্ড 55টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলা লেবাননের সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে পরিচালিত হয়। একদিকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা হিসেবে নথিভূত হয়েছে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। লেবানন সীমান্তে বিভিন্ন প্রান্ত সংঘাতের খবর পাওয়া যায়। লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা জেলা এলাকায় শনিবার ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলমান রয়েছে। সংঘাত ক্রমশ অবনতি হচ্ছে এবং রাজধানী বৈরুতেও দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এতে লেবাননের পরিস্থিতির তীব্রতা নতুনভাবে অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত জুড়ে এই উত্তেজনা আরো বড় আন্তর্জাতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে, কারণ হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সামরিক উত্তেজনা ক্রমশ সীমান্তের বাইরেও প্রভাব ফেলছে। ইরানের সরকার পরিবর্তন সম্ভব না। ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের। মিত্রদের উপর দায় চাপিয়ে উত্তপ্ত হরমুজ ছাড়ার ইঙ্গিত। ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির স্থানীয় সময় শুক্রবার জানিয়েছে, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে নেয়ার কথা বিবেচনা করছেন। একই সময়ে বিশ্বব্যাপী তেলের সরবরাহ সংকট রোধে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেল চালানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি, তাই আমরা মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাগুলো গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছি। তার এই পোস্ট ছিল গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই শত্রুতা শিগগিরই অবসানের সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত। তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সরবরাহ ঘাটতি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে যে তারা জাহাজে বোঝাই করা ইরানি তেলের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। সংস্থাটি জানায়, 20 মার্চের আগে জাহাজে বোঝাই করা ইরানি অপরিশোধিত তেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে এবং এটি 19 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি তার দেশের শত্রুদের উপর চরম আঘাত হানার দাবি করার পর ইরান, সৌদি আরব ও ইসরায়েলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় শনিবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায়। এর আগে শুক্রবার তিনি এক সাক্ষাৎকারে বলেন যে ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়। যদিও ইরানের সরকার পতনের জন্যই গত 28 ফেব্রুয়ারি যৌথভাবে আগ্রাসন শুরু করেছে ওয়াশিংটন এবং ইসরায়েল। ঈদের দিনেই বড় অভিযান, অর্ধশতাধিক মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত। অপারেশন ট্রু প্রমিস 4 এর 70তম ধাপে দখলদার ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। IRGCর বরাতে তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, পবিত্র ঈদ উল ফিতরের
দিনে পরিচালিত এ অভিযানে মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত হানা হয়েছে। এই পর্বে 55টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুদ্ধপীড়িত ইরানে আজ যথাযথ ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আইআরজিসি জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে 5টি মার্কিন সামরিক ঘাঁটি আল খারাজ, আজ জাফরে, আলী আস সালেম, ইরবিল ও বিশেষভাবে পঞ্চম মার্কিন নৌবাহিনীর স্থাপনাগুলো গত 24 ঘন্টায় বারবার ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়। এছাড়াও ফিলিস্তিনের দখল করা অঞ্চল বা কথিত ইসরায়েলের হাইফা ও তেল আবিবের কৌশলগত নানা অঞ্চলে, বিশেষ করে খাদরা, কিরিয়াত আভনু, সাফবিউন, বেন আমি অঞ্চলে ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে আঘাত হানে ইরানের খুররাম শাহ নামক বিধ্বংসী কিছু ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের প্রতিটিতে রয়েছে কয়েকটি করে যুদ্ধাস্ত্র। রেভলিউশনারি গার্ড কর্পস আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের উপর যে স্থান থেকেই হামলা করা হোক না কেন, আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে। এর আগে ইরান ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধ বিমানকে শ্রীলঙ্কার বেসামরিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানানায়কে। পার্লামেন্টে তিনি বলেন, গত 4 থেকে 8 মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোকে দেশটির দক্ষিণাঞ্চলের মাত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চেয়েছিল। অনুরোধটি করা হয়েছিল 26 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শুরু করার 2 দিন আগে। দিশা নায়েকে জানান, যুদ্ধ বিমানগুলো জিবুতির একটি ঘাঁটি থেকে 8টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সজ্জিত 2টি যুদ্ধ বিমান আনতে চেয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। তিনি আরো বলেন, একই সময়ে ইরান ও তাদের 3টি নৌযান শ্রীলঙ্কায় পাঠানোর অনুমতি চেয়েছিল, তবে সংঘাত বৃদ্ধির লক্ষণ দেখা দেওয়ায় সেটিও প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ কোনো পক্ষের প্রতি ঝুঁকে না থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে লঙ্কান সরকার। প্রেসিডেন্ট আরো উল্লেখ করেন, আমাদের সামনে 2টি অনুরোধ থাকায় সিদ্ধান্তটি স্পষ্ট ছিল। আমরা যদি ইরানকে হ্যাঁ বলতাম, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রকেও হ্যাঁ বলতে হতো। এদিকে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর সুরক্ষায় ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের প্রথম সপ্তাহেই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানায়, নাতানজের শহীদ আহমদি রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে এ অপরাধমূলক হামলা চালানো হয়। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। তেহরান থেকে 220 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও 2025 সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিন ব্যাপী যুদ্ধের সময় ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালায়। 3 সপ্তাহে পদার্পণ করা এই যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইসরায়েলের দাবি, শনিবার সকালেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। ফার্সি বর্ষবরণ নওরোজে ইরানি নেতাদের শুভেচ্ছা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। শনিবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইরানি নববর্ষ উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় এই সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন। বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট এই কঠিন সময়ে ইরানি জনগণকে মর্যাদার সঙ্গে কঠিন সময় কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, এই কঠিন সময়ে রাশিয়া তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে আছে। ক্রেমলিন জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং এর ফলে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে পুতিন নিষ্ঠুর হিসেবে উল্লেখ করেন। তবে ইরানের প্রতি মস্কোর সমর্থন নিয়ে বিতর্ক চলছে। কিছু ইরানি সূত্র জানায়, 1979 সালের বিপ্লব
বিপ্লবের পর সবচেয়ে বড় সংকটে পড়লেও তারা রাশিয়ার কাছ থেকে এখন পর্যন্ত তেমন সহায়তা পায়নি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দাম্ভিক ইসরায়েল, আমেরিকাকে ঘাড় ধরে মাটিতে টেনে নামাচ্ছে ইরান। 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। হিজবুল্লাহর ইতিহাসের রেকর্ড, 24 ঘন্টায় ইসরায়েলে 55টি সফল অপারেশন, নিশ্চিহ্ন হওয়ার গুঞ্জন উড়িয়ে হিজবুল্লাহর প্রত্যাবর্তন। ইরানের সরকার পরিবর্তন সম্ভব না, ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের। মিত্রদের উপর দায় চাপিয়ে উত্তপ্ত হরমুজ ছাড়ার ইঙ্গিত। ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। ঈদের দিনেই বড় অভিযান, অর্ধশতাধিক মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত। এবার মার্কিন যুদ্ধ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা। নওরোজে পুতিনের বার্তা, ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।